হ্যাঁ, আজকে আমরা শিখবো কি? আজকে শিখবো হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ শিখবো, ঠিক আছে? তার জন্য কিছু ল তৈরি করব। ল আছে, ট্রায়াঙ্গেল ল আছে, প্যারাবোলোগ্রাম ল আছে, সেগুলো আমরা শিখবো। তার আগে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আজকে এটা একটা ভেক্টর রয়েছে। এই পাশটাকে বলা হয় হেড, এই পাশটাকে বলা হয় টেল। মানে যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে টেল ভেক্টরটা, আর যেখানে গিয়ে এন্ড হচ্ছে মানে যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে ভেক্টরের হেড। অ্যাঙ্গেল ফাইন্ড করার জন্য আমাদের কী করা উচিত? হেড টু হেড বা টেল টু টেল মেলাতে হয়, ঠিক আছে? যেমন এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে আমার কাছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ঠিক আছে? এবার অ্যাঙ্গেল কত? এটা কি অ্যাঙ্গেল? মানে এখানে যেটা আছে সেটা কি অ্যাঙ্গেল? অ্যান্সার হচ্ছে না। কারণ কি, এটা হচ্ছে টেল, এটা হচ্ছে হেড এ ভেক্টর, বি ভেক্টরের এটা হচ্ছে টেল, এটা হচ্ছে হেড। তার মানে হেড টেল তো আর মিলবে না। আমাদের কি করা দরকার? আমাদের হেড টু হেড অথবা টেল টু টেল মেলাতে হবে। তার জন্য এর যা ভ্যালু থাকবে সেই ভ্যালুটাকে আমরা এ পাশে বানিয়ে নিলাম। এটাও তাহলে আমার এ ভেক্টর হবে, এদিক বরাবর যাচ্ছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ আলফা। তো হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এ পাশেরটা না, কিন্তু এটা না, এইটা হবে অ্যাঙ্গেল, ঠিক আছে? তার জন্য কী করতে হবে? ভেক্টরকে এই ভেক্টরটাকে এ পাশে নিয়ে নিলাম, মানে সমান মান বিশিষ্ট ভেক্টর, ম্যাগনিটিউডটাকে একই দিলাম, মানে ডাইরেকশন তো একই রেখেছে, কারণ যেদিকে যাচ্ছে বাদিক থেকে ডান দিকে যাচ্ছে, এও এদিকে যাচ্ছে। তো এই কাজটা যেন মাথায় থাকে যে হেড টু হেড অথবা টেল টু টেল মেলাতে হবে। তো সেই হিসাবেই আমাদের আজকে যে ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে ল অফ ট্রায়াঙ্গেল অফ টু ভেক্টরস, ঠিক আছে? মানে যে যোগের যে সূত্রটা আছে তার মধ্যে দুটো ল পড়ছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেলের সূত্র, একটা হচ্ছে প্যারালোগ্রামের সূত্র। এবার এটা দেখা যাক এটা কি বলছে, মানে ত্রিভুজের সূত্র। এটা একটা ত্রিভুজ রয়েছে, এ বি সি একটা ত্রিভুজ, এ ভেক্টর স্মল দিলাম, বি ভেক্টর, এটা হচ্ছে আমার সি ভেক্টর, ঠিক আছে? এটার ডাইরেকশন হচ্ছে এরকম। ত্রিভুজের সূত্রের স্টেটমেন্টটা কি, মানে হচ্ছে বিবৃতিতে কি বলছে? বলছে সমান ক্রমে গৃহীত ত্রিভুজের দুটি বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের অপর বাহুটি ওদের লব্ধিকে নির্দেশ করবে। সমান ক্রম বলতে এদিক থেকে গেল, তারপর তো এদিকে যাওয়ার কথা, তাই এই দুটো হচ্ছে সমান ক্রম, সমান ক্রমে গৃহীত হয়েছে। সেই দুটো হচ্ছে ত্রিভুজের দুটি বাহু দুটো ভেক্টরকে। এটাকে কি হচ্ছিল, ঘুরে তো আবার এদিকে আসা উচিত ছিল, মানে অ্যারোটা তো এদিকে হওয়া উচিত ছিল, কিন্তু অ্যারোটা গেছে কি, এটা বিপরীত দিকে গেছে না, মানে হওয়া উচিত ছিল এদিকে কিন্তু গেল এদিকে। তার জন্য এটা কি বিপরীত ক্রমে গৃহীত বাহু, এটা কি করবে, এদের ভেক্টরের লব্ধিকে নির্দেশ করবে। মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, ঠিক আছে? ভেক্টর ওয়াইজ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, কিন্তু সি ইকুয়াল টু কত, মানে অ্যাজ এ স্কেলার কোয়ান্টিটি হিসাবে কত হবে, মানে অঙ্ক কীভাবে করবো সেই জিনিসটার জন্য একটা ফর্মুলা ডেভেলপ করতে হবে, ঠিক আছে? কিন্তু ভেক্টর ওয়াইজ কিন্তু এটা এটা হচ্ছে ভেক্টর ওয়াইজ। এবার আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট হচ্ছে এ ও বি ভেক্টরের মধ্যে কোণ কত আছে সেটা দেখা। তো আমরা আগে কি বলেছি, এটা হচ্ছে আমাদের টেল, এটা হচ্ছে হেড, এটা এই ভেক্টরের টেল, এটা হচ্ছে হেড। তো টেল টু টেল মেলাতে যদি চাই তার জন্য কি করতে হবে, এই দিকটাকে আমাদের বাড়িয়ে দিতে হতো না, এদিকটা বাড়িয়ে দিতে হতো। তার মানে অ্যাঙ্গেলটা কোথায় থাকতো, এই জায়গাটা অ্যাঙ্গেলটা। তার মানে এই পাশে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাই হচ্ছে এ ও বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, বোঝা গেল? তো এটা বাড়ালাম না, জাস্ট এমনি দেখিয়ে দিলাম, মানে অ্যাঙ্গেলটা আমাদের এই পাশে অ্যাঙ্গেলটা। তো আমরা অঙ্কন কি করব, এখান থেকে একটা লাইন জয়েন করলাম, মানে এ বি সি ডি দিলাম। মানে এখন ত্রিভুজটাকে এপাশ দিয়ে একটু বাড়িয়ে দিলাম, বি থেকে ডি বিন্দু পর্যন্ত বাড়ালাম, আর এর উপর একটা 90 ডিগ্রি টানলাম। এই হচ্ছে আমাদের কাজ করেছি। তাহলে অ্যাঙ্গেলটা কত হবে ভেক্টর দুটোর মধ্যে, এ ও বি ভেক্টরের মধ্যে? আলফা। এবার দেখো ভালো করে, এ বি এ ডি সি থেকে, মানে ত্রিভুজ এ ডি সি থেকে কি করছি, পিথাগোরাসের ফর্মুলা লাগাই। এসি স্কোয়ার ইকুয়াল টু কি, এডি স্কোয়ার প্লাস ডিসি তার স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এডিকে কীভাবে লেখা যায়, এডিকে লেখা যায় এ বি প্লাস বিডি তার স্কোয়ার, আর এটা ডিসি স্কোয়ার, তো ডিসি স্কোয়ারই থেকে যাবে। এটাকে ভাঙাই, এ বি স্কোয়ার প্লাস
টু ইন্টু এ বি ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্লাস ডিসি স্কোয়ার। এটাকে কি লিখবো? এ বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি ইন্টু বিডি প্লাস এই যে বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, মানে এটা স্কোয়ার প্লাস এটা, এই যে ছোট্ট ত্রিভুজটা বিডিসি ত্রিভুজের ভূমি কত? বিডি, আর লম্ব কত? ডিসি। এই দুটোকে করলে কি আমরা বিসি স্কোয়ার পেয়ে যাই না? পাশে লিখে দিচ্ছি বিসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এসি স্কোয়ার ইকুয়াল টু এটা। এর ভালো করে দেখো, আমার ত্রিভুজের মেনলি আমাকে এই বিডি আর ডিসি বাহু তো বলে দেয়নি, ওটা তো আমার ধরে নেওয়া। যদি তাই হয় তাহলে আমাকে কি করা দরকার, যে এই জন্য বিসি আর বিডি যেন অ্যান্সারে না থাকে, কিন্তু এই একটা জায়গায় পড়ে রয়েছে এখন এই পার্টটা পড়ে রয়েছে। দেখা যায় ওকে কীভাবে রিপ্লেস করবো। এসিকে কী লেখা যায়? এসি মানে সি স্কোয়ার, কারণ এসি মানে তো সি, স্কোয়ার করলে সি স্কোয়ার, এটা স্কেলারে চলে গেল, স্কোয়ার সবসময় কিন্তু স্কেলারে হয়। এ বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বিডি মানে আমি জানি না, আর বিসি মানে হচ্ছে বি স্কোয়ার হয়ে গেল। এবার বিডি মানে কি সেটাকে দেখতে হবে। বিডিটা দেখছি, ত্রিভুজ বিডিসি থেকে বিডি বাই বিসি ইকুয়াল টু কত? বিডি মানে ভূমি কস আলফা, সুতরাং বিডি ইকুয়াল টু বিসি মানে কি? বি, তো মানে বি কস আলফা। তো এখানে বসিয়ে দিই বি কস আলফা। তাহলে সি ইকুয়াল টু কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা। তাহলে এই যেটা বেরালো সেটা বেরালো মান। এটা কিন্তু ভেক্টর ওয়াইজ, এটা স্কেলারে, মানে অঙ্ক করতে গেলে আমাদের এই রাশিটা দরকার। মানে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা। আলফাটা কি? এ ও বির মধ্যবর্তী কোণ। তাহলে আমরা কি বের করলাম, যে ত্রিভুজ সূত্র থেকে ভেক্টরের দুটো ভেক্টরের যোগ করতে গেলে যে আমাদের ভ্যালুটা কত, যোগফল কত হবে সেটা। এটা ঠিক আছে? এমন না যে স্কেলারে যেমন যোগ হয় ডাইরেক্ট 2 + 3 যোগ করলে 5 হয়ে যায়, এখানে কিন্তু হবে না। এখানে নির্ভর করবে কোন অ্যাঙ্গেলে বসে রয়েছে তার উপর এটা নির্ভর করবে। ঠিক আছে? এখানে হচ্ছে স্কেলার আর ভেক্টরের পার্থক্য। এবার একটা জিনিস বাকি রয়েছে, সেটা হলো দিক বের করা। কারণ কি, ভেক্টরের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মান বের করলে তো হবে না, দিকও বের করতে হবে। তো দিকটা কি করে বের করবো সেটা দেখা যায়। এখানে করছি দিক বের করার জন্য কার সঙ্গে দিক চাই? রেজাল্টেন্টের সঙ্গে দিক কত? দিকটাকে থিটা ধরে নিলাম, এটা থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে আমার? ট্যান থিটা ইকুয়াল টু হবে ডিসি বাই এডি, মানে এইটা বাই এটা, লম্ব বাই ভূমি। ভূমিকে একটু ভাঙিয়ে লিখি, ভূমিকে লেখা যায় এ বি প্লাস বিডি, কারণ এডিকে এ বি প্লাস বিডি লেখা যায়। এবার এটাকে ভাগ করছি, ডিসি ডিসি ইকুয়াল টু কি সেটা, কারণ আমাদের কি বিডি ইকুয়াল টু আছে আমার কাছে ডিসি ইকুয়াল টু কি দরকার, তাই তো? এক্ষেত্রে ডিসি লিখলাম ডিসি বাই বিসি ইকুয়াল টু কত? সাইন আলফা। তাহলে ডিসি ইকুয়াল টু কত? বিসি মানে হচ্ছে বি, বি সাইন আলফা। এই ছোট্ট ত্রিভুজটা থেকে ওটা আসছে, তো ডিসির জায়গায় কি বসলাম? বি সাইন আলফা বাই এই মানে কি? এ প্লাস বি কস আলফা। এখানে আগেই বের করে রেখেছিলাম বিডি মানে কি? বিডি মানে হচ্ছে বি কস আলফা। তাহলে ট্যান থিটা হচ্ছে এটা। তাহলে থিটা ইকুয়াল টু কত? ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এটা হচ্ছে আমার দিক বেরালো। তাহলে বোঝা গেল, মান বেরালো এটা, দিক বেরালো এটা। এবার কিছু কিছু যেমন কোশ্চেন থাকে যে এই জিনিসটা মানটা কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, সেটা দেখা যায়। এগুলো একটু মুছে দিই, কারণ দেখা যাবে না নাহলে। এবার বলছে ইফ আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, যদি 0 ডিগ্রি হবে তাহলে কত হবে? সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস 0 মানে হচ্ছে 1, মানে এ প্লাস বি তার স্কোয়ার তার রুট ওভার, মানে সি ইকুয়াল টু এ প্লাস বি। আর আলফা ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয় তাহলে সি ইকুয়াল টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। কারণ কি?
cos 180 মানে হচ্ছে -1, তার মানে c ইকুয়াল টু কত দাঁড়ালো, এটা দাঁড়াবে হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার তার রুট ওভার। এটাকে লেখা যায় হচ্ছে সি ম্যাক্স, এটাকে লেখা যায় সি মিন। মানে দুটো ভেক্টরকে যদি আমি যোগ করি তার ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায় হচ্ছে a প্লাস বি আর মিনিমাম ভ্যালু পাওয়া যায় a মাইনাস বি। তার জন্য এরকম একটা ফর্মুলা লিখে দিলাম, সি ভেক্টর মানে রেজাল্টেন্ট মানে দুটো ভেক্টরের যে মান দেবে আমাকে সেই ভেক্টরের মানের লব্ধি মানে হচ্ছে যোগ করলে কত হতে পারে, বলছে সেটা তাদের যোগফল এবং বিয়োগফলের মধ্যে থাকবে। যেমন যদি আজকে বলি যে একটা ভেক্টর রয়েছে যার এক মান বলছি, যে আমি বললাম a ইকুয়াল টু 5 আর b ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে এদের ভ্যালুটা কত হতে পারে। ঠিক আছে, এমসিকিউ দিল a ইকুয়াল টু হচ্ছে 5, কোনো একটা দিক বলে দিল যে এত, যেমন বলেই দিচ্ছি এ একটা ভেক্টর, এটা ভেলোসিটি দিলাম এত মিটার পার সেকেন্ড, বিও একটা ভেক্টর এত মিটার পার সেকেন্ড, এটা কোনো একটা দিক আছে, এটারও একটা দিক আছে। ঠিক আছে, এটা একটা দিকটা আমি বলছি না, কারণ দিক বললে আবার অ্যাঙ্গেল বের করে দেওয়া যাবে, কোনো একটা রয়েছে। তো বলছে এদের লব্ধি কত হবে, এর লব্ধির মানটা কি করে বের করব, লব্ধি দুটোর যোগফল কত হয় 7 আর বিয়োগফল কত হয় 3, মানে 3 থেকে 7-এর মধ্যে তো থাকবে। এবার যদি আমাকে যদি অ্যাঙ্গেল বলে দিত তাহলে আমি এই জায়গাটা বসিয়ে দিতাম, অ্যাঙ্গেল বলে দিলে এই জায়গাটা বসিয়ে দিয়ে আমি ভ্যালুটাকে বের করে দিতে পারতাম, মানে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা। কিন্তু আমাকে যেহেতু অ্যাঙ্গেল বলেনি তাই আমি বলতে পারি 3 থেকে 7-এর মধ্যে থাকবে। এবার কি হয়, কিছু কিছু এমসিকিউতে এরকম দেয়, মানে এরকম বললো যে এ ভেক্টর এত বি ভেক্টর এত, তাহলে এদের লব্ধি কত হবে, সি এর ভ্যালু কত হবে সেটা চেয়েছে। যেমন বলছে 1 নম্বর অপশানে সি এর ভ্যালু বলছে 4 হবে, 2 নম্বর অপশানে সি এর ভ্যালু বলছে 8 হবে, 3 নম্বর অপশানে সি এর ভ্যালু বলছে 10 হবে, 4 নম্বর অপশানে সি এর ভ্যালু বলছে 1 হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার 4টে অপশান। তো বললো যে কোনটা হবে, 4 হবে, 8 হবে, 10 হবে না 1 হবে। এবার হিসাব মতন দুটো যোগ করলে 7 হয়, তা 7-এর চেয়ে বেশি তো কোনোদিন হতে পারে না, মানে 8ও কাটা 10ও কাটা হতে পারে না। দুটো বিয়োগ করলে কত হয় 3 হয়, 3-এর চেয়ে কম তো কোনোদিন হতে পারে না, তাহলে 1 কাটা, তাহলে অ্যান্সার কত হবে 4 হবে। মানে এমসিকিউগুলোকে এইভাবে আমরা ট্রিট করবো। ঠিক আছে, যদি আমাদের যদি অ্যাঙ্গেল না বলে দেয়, ঠিক আছে, অ্যাঙ্গেল আর যদি এমন হয় যে অ্যাঙ্গেল বলেও দেয় আর প্রথমে আমরা আগে এই জিনিসটা করে দেখবো, যোগ বিয়োগ করে দেখবো, দেখা গেলো অপশানটা এরম রয়েছে যে বাকিগুলো এরম রয়েছে, তাহলে আমরা অত কষ্ট করতে যাবো না এমসিকিউর ক্ষেত্রে। কিন্তু যদি অ্যাপ্রোপ্রিয়েট চাই তার মানে এখানে ক্যালকুলেটর আছে, বসেই আমরা করে দিতে পারবো। ঠিক আছে, এটা কি গেল, ট্রায়াঙ্গেলের সূত্র গেল। এই সেম জিনিসটাই আমরা প্যারালোগ্রামেও করবো, মানে সামান্তরিকের সূত্র একই জিনিস করব, শুধু ছবিটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, এটা মুছে দিই। ট্রায়াঙ্গেলের জায়গায় কি হবে, প্যারালোগ্রাম হবে, মানে হচ্ছে সামান্তরিকের সূত্র। এক্ষেত্রে সূত্র বিবৃতিতে কি বলছে, বলছে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে বাহু দুটির মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ভেক্টরদ্বয় লব্ধিকে নির্দেশ করবে। মানে একটা সামান্তরিক আঁকে আগে, এ বি সি ডি একটা সামান্তরিক, এটা এইভাবে গেছে, এটা এ, মানে এটা এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর। তাহলে এর মধ্যবিত্ত কর্ণ কোনটা, এসি হচ্ছে, তাহলে এসিকে আমি সি ভেক্টর দিচ্ছি, তাহলে হিসাব মতন কি সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা আমার সূত্র বলছে। করব কি করে, বলছে এডি যা মানে বি ভেক্টর, এই বিসিও তো সেই দৈর্ঘ্যেরই হয় সামান্তরিকের, এই বাহুগুলো তো সমান হয়, তাহলে এটাকে আমরা বি ভেক্টর হিসেবে বিবেচনা করতে পারি। তারপর আমাদের কাজ কি, আবার সেই ত্রিভুজের সূত্রই কাজে লাগিয়ে দেবো, কারণ একটা সামান্তরিক দুটি ত্রিভুজের দ্বারা তৈরি হয়। তো ত্রিভুজের সূত্রের জন্য আমরা কি করব, আবার সেই ডট 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 লাইন দেবো, আবার এখান থেকে টানবো, এখান থেকে নাম দিলাম ই, এটা 90 ডিগ্রি, এখানে নাম দিলাম আলফা, এটা হচ্ছে আমার থিটা, সে একই যা করেছিলাম আবার করে দিচ্ছি। আবার ত্রিভুজ এ সি ই থেকে কি পাবো, এসি স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস ইসি তার স্কোয়ার, এই স্কোয়ারকে লিখতে পারবো এ বি প্লাস বিই
তার স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার, এটা আবার লিখতে পারবো এ বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিই প্লাস বিই স্কোয়ার প্লাস ইসি তার স্কোয়ার, লিখবো কি এ বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিই প্লাস এটাকে কী লেখা যায় বিসি স্কোয়ার লিখে দেওয়া যায়, কারণ কি বিসি স্কোয়ার ইকুয়াল টু বিই স্কোয়ার প্লাস ইসি তার স্কোয়ার, এটা হচ্ছে এসি স্কোয়ার। এসি স্কোয়ার মানে কি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ। বিই মানে কি, বিই মানে বিই বাই বিসি মানে সেই লিখতে পারবো না কজ আলফা, মানে বিই মানে বি কজ আলফা। আবার এটা এটা লিখে রাখছে আগে থেকে, যেমন কি ইসি বাই বিসি মানে হচ্ছে সাইন আলফা, ইসি মানে হচ্ছে বি সাইন আলফা। এটা আমাদের আবার কোণের ক্ষেত্রে লাগবে, একই কাজ, কোনো আলাদা কিছু না। এটাকে লিখতে পারি বি কজ আলফা প্লাস বি স্কোয়ার, তাহলে সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। এক্ষেত্রেও সেই ম্যাক্সিমাম মিনিমাম করতে পারি, সি ম্যাক্স কত বেরোবে এ প্লাস বি বেরোবে, মানে আলফা যখন হবে 0 ডিগ্রি। সি মিন কত বেরোবে, সি মিন বেরোবে এ মাইনাস বি, মানে আলফা যখন 180 ডিগ্রি। সেক্ষেত্রেও আবার লিখতে পারি সি এ প্লাস বি এ মাইনাস বি এর মধ্যবর্তী। একই জিনিসই করবো আমরা, আলাদা কিছু না, শুধু স্টেটমেন্ট আলাদা, মানে সূত্রটা একটু আলাদা, বাকি জিনিসগুলো একই। আবার সেই যদি আমি ট্যান থিটা করি, ট্যান থিটা ইকুয়াল টু কী দাঁড়াবে ইসি বাই এই, মানে হচ্ছে ইসি বাই এ বি প্লাস বিই। ইসি মানে কি বের করলাম, ওখানে আগে বের করে রাখলাম বি সাইন আলফা বাই এ প্লাস বি কজ আলফা, এটা মানে ট্যান থিটা। থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স বি আলফা বাই এ প্লাস বি কজ আলফা। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, একই জিনিস করলাম, মানে হচ্ছে ল দুটো স্টেটমেন্টটা আলাদা হতে পারে, বাট গাণিতিক রূপ মানে যেটা প্রুফড সেটা একই রয়েছে। হ্যাঁ, এবার যদি ম্যাথে আমাকে অ্যাঙ্গেল বলে দেয় তাহলে আমরা এই ফর্মুলা লাগিয়ে দেবো, যদি চাই ডাইরেকশন কোথায় আছে তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে অ্যাঙ্গেলটাও পেয়ে যাবো যে এত কোণ করে রয়েছে। ঠিক আছে, এর আমরা একটা অঙ্ক করে দেখি, মানে কি টাইপের অঙ্ক দেয় দেখা যাক। বলছে আমার কাছে ওখানে দুটো ভেক্টর আছে, ফার্স্ট ভেক্টরটা কত 2p ভেক্টর আর সেকেন্ডেরটা কত p ভেক্টর। এদের রেজাল্টেন্ট কত, এদের রেজাল্টেন্ট হচ্ছে c ধরে নিলাম। ঠিক আছে, যদি c হয় তাহলে c এর ভ্যালুটা কতকে বের করি, c স্কোয়ার ইকুয়াল টু কত হবে 2p তার স্কোয়ার প্লাস p স্কোয়ার প্লাস 2 ইন্টু 2p ইন্টু p ইন্টু কজ আলফা। আলফাটা কি অ্যাঙ্গেল বিটুইন 2p অ্যান্ড p, 2p এবং p এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমার আলফা, এটা আমি ধরে নিলাম। এবার আমাকে কন্ডিশন কি দিচ্ছে, বলছে প্রথম ভেক্টরকে যদি দ্বিগুণ করে দিই তাহলে তাদের রেজাল্টেন্ট 3 গুণ হয়ে যাচ্ছে। মানে কি, যদি প্রথম ভেক্টর দ্বিগুণ হয়ে যাওয়া মানে কত 4p হয়ে যাওয়া, দ্বিতীয়টা একই রেখেছি, রেজাল্টেন্ট কত হয়ে গেল 3c হয়ে গেল। তাহলে বলেছে অ্যাঙ্গেলটা ফাইন্ড করো, মানে এই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ফাইন্ড করো। প্রথমে কি বলেছিল, বলেছে 2p এবং p দুটি ভেক্টর, এদের লব্ধি সি বলে দেবে না, বলবে 2p এবং p দুটি ভেক্টর, প্রথম ভেক্টরকে যদি দ্বিগুণ করি তাহলে তাদের লব্ধি 3 গুণ হয়, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমরা সিটা ধরে নিয়েছি যে রেজাল্টেন্ট সি হবে। এখন কথা হবে যখন দ্বিগুণ করে দিয়েছি 3c তার স্কোয়ার ইকুয়াল টু কত 4p তার স্কোয়ার, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই, 1 নম্বর না একটু করে নিই, এটা হচ্ছে 2p স্কোয়ার মানে হচ্ছে 4p স্কোয়ার আর p স্কোয়ার মানে 5p স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 4p স্কোয়ার কজ আলফা, এটা হচ্ছে 1 নম্বর। আর এখানে কত 3c স্কোয়ার ইকুয়াল টু 4p স্কোয়ার প্লাস আরেকটা ভেক্টরের স্কোয়ার প্লাস 2 ইন্টু ভেক্টরের গুণফল ইন্টু অ্যাঙ্গেল, কারণ অ্যাঙ্গেল তো চেঞ্জ হবে না ভ্যালু বাড়লেও। মানে যদি এখান থেকে এরকম ধরে নিই যে এই একটা ভেক্টর ছিল, এটা 2p এটা p, ঠিক আছে, তাহলে এটাকে ভালো করে দেখো, অ্যাঙ্গেল যদি আলফা রেখি এই ভ্যালুটাকে যদি বাড়িয়েও দিই আমরা
তাহলে সেই অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ আসে না, অ্যাঙ্গেল কোনো চেঞ্জ হয় না, ভ্যালু যাই হোক না কেন। তাহলে এটা কত হলো 9c স্কোয়ার ইকুয়াল টু 16p স্কোয়ার প্লাস p স্কোয়ার, মানে হচ্ছে 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, এবার সি স্কোয়ারের ভ্যালু আছে আমরা আগে জানি, উপরে বসেছি। সি স্কোয়ার মানে কত 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার কজ আলফা ইকুয়াল টু 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার কজ আলফা। ওকে, এবার কী করব, গুণ করে দিই। 35p স্কোয়ার প্লাস 45p স্কোয়ার কজ আলফা 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার কজ আলফা, মানে 36p স্কোয়ার কজ আলফা মাইনাস 8p স্কোয়ার কজ আলফা ইকুয়াল টু 17p স্কোয়ার মাইনাস 45p স্কোয়ার। এটা হলো 28p স্কোয়ার কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 28p স্কোয়ার। তো কজ আলফা ইকুয়াল টু কত দেওয়া হলো, -1 দেওয়া হলো। তাহলে আলফা কত 180, কজ 180 ভ্যালু তো -1। তাহলে আমরা কি দেখলাম যে, তাহলে উত্তরে কি লিখবো, যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি। এরকম আরও অন্য কন্ডিশনে দিতে পারে, এখানে 3 গুণ বলেছে, কোনো জায়গায় 4 গুণ বলতে পারে, বা এখানে যেমন দ্বিতীয় ভেক্টরটাকে কোনো চেঞ্জ আনেনি, চেঞ্জও আনতে পারে, যেভাবে ইচ্ছা করে, কিন্তু পদ্ধতিটা একই থাকবে। ওকে, তাহলে এইভাবে এরকম একটা অঙ্ক দেখলাম। এবার ভেক্টরে বিয়োগ কী করে করি সেটাকে বুঝতে হবে, মানে ভেক্টরে যোগ দেখলাম, ভেক্টর বিয়োগ কী করে হয় সেটা দেখি। মানে আজকে দেখা গেল এরকম একটা বলেছে যে এটা হলো আমার এ ভেক্টর আর এটা হলো আমার বি ভেক্টর, 90 ডিগ্রি ধরলাম। তো এটা হলো এ ভেক্টর, এটা হলো আমার বি ভেক্টর। তো কি করব, বিয়োগ কি করে করব? হিসাব মতন আমরা কি করতাম, এখান থেকে ডট 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 একটা লাইন নিতাম, এখান থেকে একটা রেজাল্টে আনতাম, তাই না? এখান থেকে টেনে করতাম, কারণ কি ত্রিভুজের সূত্র লাগাতে গেলে কি করতে হবে, এরকমভাবে সমানক্রমে গৃহীত হতে হবে। তাহলে এটা হতো আমার রেজাল্টেন্ট, মানে এটাকে আমি দিলাম C1 দিলাম, এটা আমার রেজাল্টেন্ট হতো C1 ভেক্টর, কারণ এটাও তো বি ভেক্টর হয়ে যেত। মানে যদি আমাকে যোগ করতে হতো, মাথায় যোগ করতে হলে আমরা এটা করতাম, কিন্তু আমাকে করতে দিয়েছে কি, করতে দিয়েছে তো বিয়োগ। মানে আমাকে এরকম লিখতে বলেছে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, লেখো C1 ভেক্টর ইকুয়াল টু। তা করবো কী করে, বলছে বিয়োগ বলে আলাদা করে কিছু হয় না, যা যোগ তাই করবো। আমরা এরকমভাবে লিখবো এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর, লেখা যায় তো? তাহলে আমাকে কি বলছে যে বিয়োগ বলে কিছু করতে না, যোগ করতে। কাকে? একটা ভেক্টর যে মাইনাস আছে, মাইনাসটাকে ভিতরে নিয়ে নাও। ভেক্টর মাইনাসকে ভিতরে নিয়ে নেওয়া মানেটা কি, ভেক্টরের দিক পরিবর্তন করে দেওয়া। ঠিক আছে, ভেক্টরের ক্ষেত্রে প্লাস মাইনাসটা ইউজ হয় হচ্ছে দিক বোঝানোর জন্য। তাহলে এই দিকটা যদি আমাকে পজিটিভ বোঝাতো, তাহলে এই যে দিকটা যদি আমি টেনে নিই, তাহলে এটা আমাকে কী বোঝাবে, নেগেটিভ বোঝাবে। মানে নর্থ টু সাউথ যদি যাই, তাকে যদি পজিটিভ বলে, সাউথ টু নর্থকে কী বলবো, নেগেটিভ বলতে হবে, কারণ কি অপোজিট ভেক্টর হিসেবে কাজ করবে, ভ্যালু তো সমান রেখে দিয়েছি, ডাইরেকশন চেঞ্জ করে দিয়েছি, তাই না? তাহলে এক্ষেত্রে কী হবে, এর ডাইরেকশন নিচের দিকে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আবার সেই এবারে বের করবো কী করে, দুটো তো আলাদা আলাদা হয়ে গেল। তাহলে এই ভেক্টরকে নিচের দিকে নামিয়ে নাও, এই দিকে যদি থাকে তাহলে এটাও এ ভেক্টর ডিনোট করবে। তাহলে এরমভাবে আসছে, তাহলে এই যে রেজাল্টেন্টটা কাজ করবে, এটা হলো C2, এটা হচ্ছে আমার বর্তমানে রেজাল্টেন্ট। মানে এইভাবে লিখতে পারি C2 ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তার মানে আমাকে কাজ করা উচিত কি, মাইনাসটাকে ভিতরে নিয়ে নাও, প্লাস হিসাবেই লেখো, ফর্মুলাকে একইভাবে ট্রিট করব। অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে মানে হচ্ছে এখান থেকে যদি করি আমরা C1 এর তার যদি স্কোয়ার করি, তাহলে কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। এই মাইনাসটা এখানে অ্যাক্ট হবে, ঠিক আছে, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে ফর্মুলাটাতে, কারণ কি অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাঙ্গেলটাতেই মেন। মানে কি আমরা ভেক্টরের যোগের জন্য যে ফর্মুলা দেখলাম, সেই ফর্মুলাটা বিয়োগের জন্য আমরা করব, সবই একই করব, শুধুমাত্র দিকটা একটু পরিবর্তন করে দেবো। বুঝা গেল?